আজকের পর্বে থাকছে আরেক মায়ের গল্প। বাগবাজারে সারদা মায়ের বাড়ি থেকে হাঁটা পথেই রয়েছে এই মায়ের অধিষ্ঠান মহাযোগেশ্বরী অন্নপূর্ণা মন্দির। অবস্থান 2/3 রামকৃষ্ণ লেন, বাগবাজার। পুরাণ মতে কাশীতে চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণা আবির্ভূত হয়েছিলেন। তারপর যুগের পরিবর্তনে ক্রমশ কাশীর দেবী বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছে। রাধাবাজারে ঘড়ির দোকান চালাতেন গোবিন্দচন্দ্র সরকার। থাকতেন পদ্মনাথ লেন, দর্পণা সিনেমা হলের ঠিক পাশে। পরবর্তীকালে চলে আসেন বাগবাজার। লেখালেখিও করতেন চুটিয়ে। তারপর হঠাৎ একদিন স্বপ্নাদেশ পেয়ে 1329 বঙ্গাব্দের 5ই চৈত্র গোবিন্দচন্দ্র সরকার ও তার স্ত্রী তুলসীমণি দাসী প্রতিষ্ঠা করেন এই মহাযোগেশ্বরী অন্নপূর্ণা মন্দির। মন্দিরটি এক খিলান বিশিষ্ট, দক্ষিণমুখী ও বাংলার পঞ্চরত্ন রীতিতে নির্মিত। কিন্তু এর চূড়ায় ইউরোপীয় স্থাপত্যশৈলী বর্তমান এবং উঁচু বেদির ওপর অবস্থিত। মন্দিরে খানিকটা পঙ্খের কাজও দেখা যায়। সিংহাসনে অষ্টধাতুর মা অন্নপূর্ণা বিরাজিত। তিনি মহাদেবকে ভিক্ষা দিচ্ছেন। মহাদেবের বিগ্রহটি পাথরের। মা অন্নপূর্ণা ও মহাদেব এখানে নিত্য পূজিত। উভয় বিগ্রহ জয়পুর থেকে তৈরি করে আনা হয়েছিল। নিত্য পুজোর পাশাপাশি এই মন্দিরের দুটি বার্ষিক অনুষ্ঠান হল দুর্গাষ্টমী ও চৈত্র মাসের অন্নপূর্ণা পুজো। সেদিন এই মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে হেঁটে বা রিকশায় পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। আবার চক্ররেলের বাগবাজার স্টেশন থেকেও খুব সহজেই হেঁটে আসা যায় এই মহাযোগেশ্বরী অন্নপূর্ণা মন্দিরে।